বললাম খালা ইংলিশ বলতে না পারলে বলবেন না, এটা ডিনার না এটা লাঞ্চ। বলে যে মামা আমি ইংলিশ পারি, এটা কালকে রাতে দেখে যাওয়া খাওয়ার এই জন্য কেন করবে, মন খারাপ ওনার ক্লাস করতে। আমি প্রায় 3 ঘন্টার মতো ক্লাস করলাম, আমার ইংলিশ বইয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ শেষ। হঠাৎ করে মনে পড়ছে কালকে বাংলা পরীক্ষা। 3 ঘন্টা আমার লস। রেখে দিলাম, বাংলা বই খুললাম, কিন্তু আমার পড়া হচ্ছে না। তো বন্ধুকে কল দিয়ে বললাম দোস্ত কি করতাম, পড়া হচ্ছে না। বলে চলে আমরা সবাই গ্রুপ স্টাডি করতেছি। এরপর আমি গ্রুপ স্টাডির জন্য গেলাম। তখন আমি বুঝি নাই যে এটা আমার জীবনে 997 নাম্বার ভুল হতে যাচ্ছে। আমি ওখানে গেলাম, গিয়ে তো আমি অবাক, 12টা বন্ধু একসাথে, ওরা আড্ডা না দিয়ে সবাই পড়তেছে। আমি তো অবাক, ঢুকে দেখি ওরা ওই ম্যামের ইংলিশ ক্লাসই করতেছে। ভাই একটা তো ক্লাস 5 এর ক্লাস করতেছে, কারণ ম্যাম যখন ক্লাস 5 এর ক্লাস নিত ম্যাম আরো স্ট্রং আর আরো সুন্দর ছিল। সবাই কিন্তু গ্রুপ স্টাডি করতে গেছি, কিন্তু আমি ছাড়া কারো কাছে বই নাই। এরপর আমি ঢুকলাম, আমি মনে করে দিলাম দোস্ত কালকে ইংলিশ না বাংলা পরীক্ষা। তখন সবার খুশার। এবার এবার আমার বই নিয়ে টানাটানি, বই খেয়ে ফেলছে, 12 অধ্যায় 12 ভাগ করে ফেলছে। বলে যে সবাই একটা একটা নিয়ে পড়বো, এরপর পাস করবো। কিন্তু আমরা বন্ধু হচ্ছি 13টা। আরেকটা বলতেছে আমি কি পড়বো, বলে তুই বই আনস না কেন, আরেকটা বই ওইটাতে। বললাম এটা বিজ্ঞান বই, এত কিছু দেখার সময় না, কালকে পরীক্ষা পড়তে হবে। ও বিজ্ঞান বই নিয়ে পড়া শুরু করছে। একবার আরেকটা বন্ধু দৌড় আসলো, তোর একটা জিনিস জানা আছে প্লিজ বলবি বলবি। অবশ্যই কালকে পরীক্ষা, তোর বন্ধুই কেন কি জানতে হবে বল। বলে সাদিয়া মেসেজ দিচ্ছে, কি রিপ্লাই দিব। বলে সাদিয়া তোকে মেসেজ দিছে, বলেছে হ্যাঁ। ও বলে সত্যি দিছে। এরপর আমি নিয়ে দেখি না আসলে মেসেজ দিচ্ছে, কে রে তুই হারামজাদা। এরপর ওই দিন রাতে কোনোভাবে পরের দিন সকালে পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষার হলে গেলাম, সবাই বসলাম, প্রশ্ন দিছে, সবাই আমার দিকে তাকাই আছে। আমি প্রশ্ন দেখি আজকে বাংলা পরীক্ষা না, আজকে ইংলিশ না, আজকে ম্যাথ। তোমার আলাপ স্টোরি কি? কেউ আমার মতো কখনো লুঙ্গি পরে ঘুমাবেন না, তাহলে দিন খারাপ যাবে। প্যান্ট পরে ঘুমান। ধন্যবাদ।